গুগলের নতুন ফাঁদ। হ্যাঁ, আপনারা আপনাদের ফোনে কি সার্চ করছেন, কি ছবি কাকে পাঠাচ্ছেন, কি ছবি তুলছেন, কি ছবি ফেসবুকে আপলোড করছেন, ইনস্টাগ্রামে আপলোড করছেন, যা কিছুই করছেন সেগুলো সব কিন্তু গুগলের কাছে পৌঁছে যাচ্ছে এবং গুগল কিন্তু আপনার সব ডেটা স্টোর করে নিচ্ছে। হ্যাঁ, আপনারা কিন্তু জানতেও পারছেন না যে গুগলের এই সেটিংসটা আপনাদের ফোনে গোপনেই গুগল অন করে রেখেছে। তো কি করলে আপনাদের এই প্রাইভেট ডেটা গুগল পাবে না, সেটাই আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো। গুগলের যে সেটিংসটা অন করার জন্য আপনাদের ফটো, ভিডিও, আপনারা কি সার্চ করছেন, কি দেখছেন, কি করছেন সব জানতে পারছে, সেগুলো কিন্তু আর গুগল জানতে পারবে না। তো তার জন্য কি করতে হবে চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিই। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য ভিডিওটা পুরোটা দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে এইরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। মাত্র 500 টাকারও কম দামে যদি এরকম স্টাইলিস্ট 2 সেট ফ্লিপফ্লপ নিতে চান তাহলে ডেসক্রিপশনের লিঙ্ক চেক করুন, বেস্ট ডিসকাউন্টেড অফারে পেয়ে যাবেন। এইবার আপনারা দেখুন গুগল কোথায় ফাঁদ পেতে রেখেছে এবং আপনাদের সব ডিটেলস, সব অ্যাক্টিভিটি, সব কিছু কী করে নিজে কালেক্ট করে নিচ্ছে। তো সেটা কোথা থেকে বের করবেন? প্রথমে আপনাদেরকে আপনাদের ফোনের প্লে স্টোর অ্যাপটা ওপেন করতে হবে। ওপেন করার পরে এই উপরে যে আপনাদের প্লে স্টোরের প্রোফাইল আইকনটা থাকে এর মধ্যে টাচ করবেন। টাচ করার পরে এখানে দেখবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এই লেখাটার মধ্যে টাচ করবেন। টাচ করলে এরকম পেজ চলে আসবে। এবার একটু উপর দিকে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে এখানে একটা অপশান আছে দেখুন, ডেটা অ্যান্ড প্রাইভেসি, ঠিক আছে? এর মধ্যে টাচ করবেন। টাচ করার পরে এইবার দেখুন এখানে যে অপশানটা আছে মাই অ্যাক্টিভিটি, মানে আপনি কি করছেন, ঠিক আছে? এটার মধ্যে আপনারা টাচ করবেন। টাচ করার পরে এই পেজটা আপনাদের সামনে চলে আসবে, মাই গুগল অ্যাক্টিভিটি। আপনি গুগলে কি করেছেন দেখুন, কি অন করা আছে, গুগল কি ডেটা আপনাদের কাছে কালেক্ট করছে একবার শুধু দেখে নিন। নিচ থেকে দেখাচ্ছি ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি, কোন ওয়েবসাইট ভিজিট করেছেন, কোন অ্যাপ ওপেন করেছেন, কোন ওয়েবসাইটে গিয়ে কি সার্চ করেছেন, কোন অ্যাপে কি সার্চ করেছেন, কি খুলেছেন সব দেখতে পাচ্ছে এবং সব ডেটা কালেক্ট করে রাখছে। এটার মধ্যে টাচ করুন। টাচ করার পরে দেখুন এটা অন করা আছে, ঠিক আছে? এইবার এখানে 3টে অপশান খুব গুরুত্বপূর্ণ। ইনক্লুড ক্রোম হিস্ট্রি, অ্যাক্টিভিটি ফ্রম সাইট, অ্যাপ, ডিভাইস দ্যাট ইউজ গুগল সার্ভিস। কোন ক্রোম ব্যবহার করে কোন সাইট ওপেন করেছেন, কোন অ্যাপ ওপেন করেছেন, ঠিক আছে? সেভস ইউর অ্যাক্টিভ ফ্রম অ্যাপ অন দিস ডিভাইস, ইনক্লুড ভিডিও অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি। আপনি কোথায় ভিডিও কল করেছেন, অডিও কল করেছেন, কোনো ভিডিও ফাইল, অডিও ফাইল যা আছে আপনার ফোনে সব কিছু, সব কিন্তু গুগল সেগুলোকে কিন্তু ট্র্যাক করছে। তো তার জন্য কি করতে হবে? প্রথমেই আমাদেরকে এইগুলোকে সব অফ করে দিতে হবে। এই যে টিক মার্কগুলো আছে, টিকে টাচ করবেন। টাচ করার পরে এরকম অপশান আসবে, পেজটাকে উপর দিকে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে এখানে দেখুন স্টপ সেভিং এই লেখাটা আছে, এর মধ্যে টাচ করে দেবেন। দেখুন এবার এই যে অপশানটা হলো, এবার এখান থেকে গট ইট করে দেবো। গট ইট করলে কিন্তু আমাদের এই অপশানটা আমরা যেটা ছিল ইনক্লুড ভিডিও অ্যান্ড অডিও, আমাদের ফোনের যত ভিডিও অডিও ফাইল সেগুলোকে ট্র্যাক করছিল সেটাকে অফ করলাম। এইভাবে পরপর এই দুটোকেও কিন্তু আমরা অফ করে দেবো, ঠিক আছে? দেখুন এটাকে আবার ঠিক একইভাবে তুলে নিয়ে এখানে পজ, গট ইট, ব্যাস এগুলো আমরা করলাম। এইবার এখনও কিন্তু ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এটা কিন্তু অন আছে। এবার তার জন্য এখানে টার্ন অফ, এখানে টাচ করে এখানে টার্ন অফ করে দেবো, ঠিক আছে? এই যে টার্ন অফ করে দিলাম। করার পরে ঠিক একইভাবে গট ইট করে দেবো। গট ইট করে দিলে কিন্তু আবার এখানে গট গট ইট করে দিলাম। দেখুন এবার কিন্তু ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটিটা কিন্তু অফ হয়ে গেছে, ঠিক আছে? ব্যাস এই ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটিটা আমাদের হয়ে গেল। এবার এখান থেকে আমরা ব্যাক করব। দেখুন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এখানে আগে অন ছিল, এটা অফ করে দিয়েছি। এবার ইউটিউব হিস্ট্রি, আমরা ইউটিউবে কি ভিডিও দেখছি, কি সার্চ করছি সব হিস্ট্রি কিন্তু গুগল সেভ করে রাখছে। দেখবেন এই যে তুলছি, দেখুন এই দেখুন ইউটিউবে কি দেখছি সব ইউটিউবের হিস্ট্রি কিন্তু এখানেই সব চলে আসছে, ঠিক আছে? তো এগুলোও যেন গুগল জানতে না পারে যে আমরা ইউটিউবে কি করছি, তার জন্য এটাকেও কিন্তু আমরা অফ করে রাখবো। এখানে টাচ করে ঠিক একইভাবে এখানে টার্ন অফ করে দেব। এই যে পজ করে দিলাম, গট ইট করে দিলাম, ব্যাস আমাদের কিন্তু ইউটিউব হিস্ট্রিটাও কিন্তু অফ হয়ে গেছে। দেখুন ব্যাক করে আপনাদেরকে, ব্যাক করার পরে দেখুন এখানে দেখুন ইউটিউব হিস্ট্রিটাও কিন্তু অফ হয়ে গেছে, ঠিক আছে? প্লে হিস্ট্রি, তো এর মধ্যেও টাচ করব। টাচ করার পরে প্লে হিস্ট্রি কি দেখুন এখানে বলে দিচ্ছে এই সেটিংসটা অন থাকলে গুগল সেভ করে রাখবে এইসব ইনফরমেশন, যেগুলো গুগল অ্যাকাউন্টের প্লে হিস্ট্রি যা ইনফরমেশন আছে এগুলো কিন্তু সব সেভ করে রাখবে। ধরুন আপনি কি অ্যাপ ইনস্টল করছেন, কি অ্যাপ কখন আনইনস্টল করছেন, কোন অ্যাপ ব্যবহার করে কি কাজ করছেন, সেগুলো কিন্তু গুগল প্লে হিস্ট্রির মধ্যে কিন্তু সব স্টোর থাকবে। সেই জন্য এটাকেও কিন্তু আমরা এখানে টার্ন অফ করে দেবো। টার্ন অফ করার পরে ঠিক একইভাবে গট ইট করে দেবো, আবার গট ইট করে দেবো। ব্যাস আমাদের প্লে হিস্ট্রিও কিন্তু অফ হয়ে গেছে। দেখুন এখানে আমাদের
প্লে হিস্ট্রিও কিন্তু এখন অফ দেখাবে, এই যে প্লে হিস্ট্রি অফ হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আমাদের যতগুলো এইখানে অন আছে, এই যে টাইম লাইন, এই টাইম লাইনটাও কিন্তু আমরা এখান থেকে ঠিক একইভাবে অফ করে দেব। এই যে গট ইট করলাম, ব্যাস টাইম লাইনটাও আমাদের অফ হয়ে গেছে। এবার গুগলের আমাদের যেসব অ্যাক্টিভিটি ছিল সব কিন্তু আমরা অফ করে দিয়েছি। এবার কিন্তু গুগল আর আমাদের এইসব অ্যাক্টিভিটিগুলোকে কিন্তু ট্র্যাক করতে পারবে না এবং আমাদের কোনো পার্সোনাল ডেটা, পার্সোনাল ইনফরমেশন নিজের কাছে রাখতে পারবে না। সেই কাজটা যদি আপনারা আপনাদের ফোনে করে নেন তাহলে কিন্তু আপনাদের ডেটা প্রাইভেসি সব সেফ এবং সিকিউর থাকবে। সো ফ্রেন্ডস, এটা ছিল আজকের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন এবং এইরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।